আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা অঙ্কের প্রশ্ন বলবো। এই অঙ্কটা আমি দিয়েছিলাম 94তে, যখন আমি ক্লাস 5-এর বৃত্তি দিছি তখন বৃত্তির মাধ্যমে এই অঙ্কটা আসছিল। ঠিক আছে, সেই অঙ্কর প্রশ্নটা যদি আপনারা পারেন আমাকে ভিডিওর কমেন্টে জানাবেন, না পারলেও জানাবেন, আমি আপনাদেরকে সঠিক উত্তরটা দিয়ে দিব। অঙ্কটা হচ্ছে 180টা বাঁশ, একটা বাঁশে 180টা ফাঁক। ঠিক আছে, কেউ ফাঁক বলে, কেউ গিরা বলে। যে 180টা গিরা, একটা বাঁশে 180টা গিরা। একটা ফাঁকে 180টা জারণি বা কুলা। কেউ জারণি বলে, কেউ কুলা বলে। যেটা দিয়া ধান, চাউল, ডাউল যেটা দিয়া জারে সেটাকে কেউ কুলা বলে, কেউ জারণি বলে। এক এক জায়গায় এক এক ভাষা। ঠিক আছে, তো 180টা বাঁশে কয়টা কুলা হবে বা কয়টা জারণি হবে? 180টা বাঁশ, একটা বাঁশে 180টা ফাঁক, একটা ফাঁকে 180টা জারণি। 180টা বাঁশে কয়টা জারণি বা কয়টা কুলা? ঠিক আছে, আমি আবার বলতেছি, 180টা বাঁশ, একটা বাঁশে 180টা ফাঁক, একটা ফাঁকে 180টা কুলা বা জারণি। 180টা বাঁশে কয়টা কুলা বা কয়টা জারণি? ঠিক আছে, আমি আবার বলতেছি, 180টা বাঁশ, একটা বাঁশে 180টা ফাঁক, একটা ফাঁকে 180টা কুলা, 180টা কুলা। 180টা বাঁশে কয়টা কুলা বা কয়টা জারণি হয়? ঠিক আছে, আপনারা আমাকে সঠিক উত্তরটা ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি না পারেন তাও জানাবেন, আমি আপনাদেরকে এই অঙ্কর, ঠিক আছে, প্রশ্নর উত্তরটা আমি আপনাদেরকে ভিডিওর কমেন্টের মাধ্যমে দিয়ে দিব। ঠিক আছে, এটা একবারে সহজ। আপনারা, আমি আবার বলতে আছি, 180টা বাঁশ, একটা বাঁশে 180টা ফাঁক, একটা ফাঁকে 180টা কুলা। 180টা বাঁশে কয়টা কুলা বা কয়টা জারণি হয়? সেই রেজাল্টটা আপনারা কমেন্টে দিবেন, ইনশাআল্লাহ আশা করি। না পারলেও আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে কি সঠিক উত্তরটা কমেন্ট